হ্যাঁ, এখানেও দাঁড়াবে না বলছে 20 কিলোমিটার পর দাঁড়াবে মিটারে। দেখি কত আছে মিটারে। এই দোকানটা দাঁড়াবে না, সব এখানে অনেক ভিড়। এই যে 20 কিলোমিটার পর দাঁড়াবে। চলো 20 কিলোমিটার পর দাঁড়াবো। চলো চলো চলো। চলো তাহলে 20 কিলোমিটার পরই ব্রেকফাস্ট হবে। সব আবার এখানে এসে দাঁড়িয়ে পড়েছে গাড়িগুলো নিয়ে, ফটোগ্রাফি চলছে। এই দোকানটায় আমরা এখন ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করার পরে সব এখানে ঘুরে বেড়াচ্ছে। কিছু লোক আগে চলে গেছে, ওরা ট্রেনে, ওরা অন্য জায়গায় ব্রেকফাস্ট করছে। এখানে ব্রেকফাস্ট সেরকমভাবে আছে অ্যাভেলেবেল, কচুরি হচ্ছে কিন্তু খুব স্লো হচ্ছে, একটা ছোট কড়াইয়ে করছে। বাকিরা সব খেতে বসেছে ভেতরে। খেয়ে দিয়ে ওদিক দিয়ে ঘুরে আসলাম। এখনো হবে, দেখা হচ্ছে। তো আবার স্টার্ট হয়ে গেল জার্নি। উলুবেড়িয়া থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরোলাম। এটা হচ্ছে মহিষরেখা নদী, নিচে মহিষরেখা রোড, এটা উপর দিয়ে মহিষরেখা ব্রিজ। এটা হয়ে আমরা সোজা যাচ্ছি বাগনানের দিকে, কিন্তু আমরা প্রপার বাগনান ঢুকবো না। বাগনান মোড় ঢোকার আগেই আমরা একটা বাদিক আছে লেফট, ওই লেফট থেকে আমরা ঢুকে যাব। সব কিছু লোক পিছনে আছে, কয়েকজন সামনে ট্রেনে বেরিয়ে গেছে। ওরা আগে গেছে, ওরা ওখানে সামনে ব্রেকফাস্ট করবে বললো আমাদের সাথে। ওরা ট্রেনে বেরিয়ে গেছিলো বলে ওরা দাঁড়ায়নি। আমি এখন টান চলছি, সব মোটামুটি আগে আমি পেছনে আছি। তো ট্রেনে ওদেরকে ধরতে হবে আমাকে। ওরা লেফটে ঢোকার কথা আছে এখন। লেফট তো এখান থেকেই দেখাচ্ছিল, লেফট দেখছি সামনে। লেফট কোন দিকে ঢোকা যায় রাস্তাটা? এই সামনে একটা সার্ভিস রোড পড়বে, একটা সার্ভিস রোড আছে, ওই সার্ভিস রোড দিয়ে আমরা বাদিকে ঢুকবো। তো সামনে সব চলছে, এই চলে এসেছি আমরা লেফট। এই সার্ভিস রোডটা দিয়ে সব নিয়ে নিলাম। মোটামুটি অনেকগুলো গাড়ি আমরা একসাথে আছি, 8-10টা গাড়ি আমরা একসাথেই আছি এখানে। সব ঢুকছি এবার এই রাস্তা দিয়ে। এটা হচ্ছে সামনে মহাদেবপুর মোড়। মহাদেবপুর মোড় হয়ে আমরা লেফটে ঢুকে যাব। মহাদেবপুর মোড় পেরিয়ে সোজা হচ্ছে বাগনান। আমরা বাগনানের দিকে যাচ্ছি না, প্রপার বাগনান মোড়ের দিকে যাব না। মহাদেবপুর মোড় হয়ে আমরা লেফটে ঢুকে যাব। এখানে প্রচুর গাড়ি, সবাই আমরা একসাথে। সবাই কিছু সামনে ঢুকে গেছে, ওরা কেউ বলছে ফোন করেছিল শুনলাম নাকি স্পটে পৌঁছেও গেছে। তো আমাদের এখনও অপেক্ষা করতে হবে স্পটে ঢোকার। অলরেডি আমরা অনেকটাই লেট আছি, সকালবেলা প্রচুর লেট হয়েছে আমাদের আসতে। তো এই জ্যামের মধ্যে দিয়ে এখন যেতে হবে। সামনে একটা লরি ঢুকে গেছে, ও আমাদেরকে আটকাচ্ছে রাস্তায়। চলো এইভাবে আস্তে করেই বেরাই আমরা এখানে। তো আমরা লেফট সাইডে ঢুকে গেছি, বাগনান শ্যামপুর রোড এটা। আমরা আবার কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, সেই জন্য পিছনে কিছু লোক আসেনি, সেই জন্য দাঁড়িয়েছিলাম। আবার কিছু লোক এগিয়ে গেছে। বড় গ্রুপ রাইডে মোটামুটি এরকমই হয়, কেউ দাঁড়ায় কেউ একটু এগিয়ে যায়। তো এখান থেকে আমরা এখন যাচ্ছি এদিকে, রাইট সাইডে ঢুকবো আমরা। বাগনান বিএলআরও বিডিও অফিস থেকে আমরা এদিক থেকে পেরিয়ে তারপর ডান দিকে ঢুকবো। খানিকক্ষণ দাঁড়াই, পিছনে মনে হয় কেউ আসছে। আই থিঙ্ক পিছনে রৌনকই আছে, ও আমার পিছনে ছিল। হাত দেখিয়ে দিয়েছি, এবার আমি ঢুকে যাব সোজা। এটা বাজার এরিয়া, মোটামুটি কনজেস্টেড আছে জায়গাটা। চারিদিকে বাইক পার্ক করে রেখেছে, সাইকেল রেখেছে। এখানে একটু সাবধানে ঢুকতে হবে। এই সামনে ওই যে গেট দেখা যাচ্ছে, এই গেট দিয়ে মনে হয় ঢুকতে হবে, আর তো কোনো রাস্তা নেই। গেট দিয়ে সোজা আমাদের গাড়িগুলো বেরিয়ে গেল। আমিও যাই এদিকে। মোটামুটি ভালোই দেখছি রাস্তা, খুব একটা খারাপ না রাস্তা, ভালো রাস্তা। আর চারিদিকে মোটামুটি সবুজে ঘেরা, গ্রিনারি চারিদিকে ভর্তি। এই গ্রিনারির জন্যই তো আমাদের যা সেই ঘুরতে আসাটা। এই সুন্দর নেচারের মধ্যে একটা দিন কাটানো, একটা টাইম সত্যি ভালো। এই জন্য আমরা ঘুরতে এসেছি। চারিদিকে গ্রিনারি, এখানে গাছপালাও কাটা হচ্ছে, কেটে এখানে মনে হয় কাঠের কাজ হয়। কিছু করার নেই, এটাই লাইফ। গাছ কাটতে হয়ও, আবার কিছু ক্ষেত্রে গাছ না কাটাই উচিত।
ফাঁকা টান টান রাস্তা, কেউ নেই, সোজা আমি চালাচ্ছি একা। আমার পিছনেও মোটামুটি 50-100 মিটার দূরেই আছে সব। টান টান চালাই এখন। স্পটে ঢুকতে লেট হয়েছে, তো এখনও এই রাস্তা দিয়ে অনেকটাই গ্রামের ভেতরের রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। পুরোটা গ্রামের রাস্তা, চারিদিকে গাছপালা। কিছু লোককে জিজ্ঞেস করলাম আবার দাঁড়িয়ে, একটা মোড়ে মিস করে গেছিলাম। ওরা বললো তোমাদের গ্রুপ ওদিকেই গেছে, কারণ মোটামুটি এই গ্রুপ রাইডে এই সুবিধাটা আছে যে কেউ এগিয়ে গেলে পরে কেউ বলে দেয় পিছনের দোকানদাররা যে গ্রুপ রাইডে যে বাকি গ্রুপটা এদিকেই গেছে, এই সুবিধাটা আছে। টান টান চলছি, স্পটে ঢুকবো খানিকক্ষণের মধ্যেই, বেশিক্ষণ আর বাকি নেই। গ্রামের রাস্তা চারিদিকে, চলেই এসছি প্রায়। এই মোড়টা পেরোলেই বোধহয় সামনে তো সব বাদিকে ঢুকেছে। কে একটা পড়ে গেছে ওখানে, বাবা। আমাকে এবার ডান দিকে ঘুরিয়ে আবার ঢুকতে হবে। চলো ওদিকে ঢুকি, এখান থেকে নামা যাবে না, ওদিক দিয়ে ঘুরিয়ে আমাকে ঢুকতে হবে। কে একটা পড়ে গেছে, বোঝা গেল না। জায়গাটা মনে হচ্ছে খতরনাক আছে। বাদিকে বাদিকে, চলো এদিক দিয়ে নেমে যাই। পড়েছে এখানে, কে পড়েছিল কে জানি, একটা পড়েছিল। ইঞ্জিনটা ফেসে যাওয়ার চান্স আছে, কারণ আমার চলে এসেছি সুন্দর ভ্যালিতে। দেখি দেখি হেভি জায়গা, ওই তো ছেলে ছেলে সব দাঁড়িয়ে আছে। চালিয়ে মজা। সুন্দর সুন্দর সাকসেস এতক্ষণ বাদে গাড়ি চালিয়ে আসাটা। ফাইনালি এসে গেলাম। লাইন আপ কর চেল্লাচ্ছে ভাই আমার এখানে। কি লাইন আপ করে ওখানে, কে যেন পড়ে গেছে বাইক নিয়ে আসার সময়। কে যেন পড়লো ওখানে বেরোনোর সময়। আর ওপরে কি আছে, ও বিজয় কিসে আসছে, বিজয় আর কে, ওটা বৈদ্য এসছে। চলো সমুদ্রে নামবে নাকি। ওই জায়গাটাও পুরো কোনাটা বাঘটা গেছে, নদী বাঘটা হেবি সুন্দর লাগছে, হেবি সুন্দর।